হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সোনু উঠে গেছে, সেও উঠে গেছে, আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, সকাল সকাল বেরিয়ে গেছে আজকে। তো সবার প্রথমে আমি জানালাগুলো খুলে দেবো। সোনু, সোনু বেটা, গুড মর্নিং। বাবা, তো সবার প্রথম আমি সেউকে খাবারটা দিয়ে দেবো। সেউ খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, দেখো খাবার দিয়ে বললাম একটা মাটিতে। তো ফার্স্ট সেউর খাবারটা আমি ওকে দিয়ে দেবো। তো ফ্রেন্ড, সেউর খাবারটা আবার দিয়ে দেবো। আমি সকালে এই খাবারটা খাই। সেউ এটা খুবই একটা প্রোটিন। সেই সকালে করে এটাই টিফিন করে। টিফিনটা দিয়ে দেবো। সোনুরও খেয়ে পেয়ে গেছে, তো সোনুর ড্রিঙ্কসটা আমি আগে করে নেবো এবং তারপরে ব্রাশ করবো। সোনু, তো সোনুর জন্য আমি ড্রিঙ্কসটা বানিয়ে নেবো। আমি রান্না করে চলে আসবো। গ্যাসটা বানিয়ে দেবো। তো সোনুর জলটা গরম হয়ে গেছে, যাও 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 চলো টাটা। অল্প করে গরম জল নিয়ে নিলাম। এই আর কি, সেম কালকে মতো দুধটা নিয়ে নিলাম 2 চামচ।
আজকে রাত্রে দেখেছি আমি আজকে দেখে তো বলে বিকেলবেলা তুলি নিয়ে রাত্রে তুলে নিয়ে দাওয়াই হয়ে চা এটা একটা অনেক মিশিয়ে দেবো টমেটো, এটা বেবির জন্য খুবই ভালো। এটা যে কোনো বয়সে বেবিরা খেতে পারে। তো এটা এক চামচ দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি ভালো করে মিক্সড করে নেব। এটার মধ্যে একটু জল মিক্সড করে নেব। আমার বেবি জলটা খায়, আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে বোতলের মধ্যে রেখে দিয়েছি। তো আরেকবার ভালো করে মিক্স করে নেব। সেরো বদমাইশি তো কাটছে না। তো সরু দুধটা রেডি, সরুকে এবার খাইয়ে দেবো। সরু খিদে পেয়ে গেছে খুব করে। সোনু খাওয়া ফিনিশ। সোনু এখন খেলা করছে, খেলনা দিয়ে দিচ্ছে, ও খেলা করছে। আমি এবার ব্রাশটা করে নেব। আমার দাঁত মাজা কমপ্লিট, আমার মুখটা ধুয়ে নেব। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে। আমি আজকে তাড়াতাড়ি টিফিনটা করে নেবো। আমার হাজব্যান্ড একটু আগে টিফিন দিয়ে গেছে, যেহেতু আমার কাজ করার সময় আমার টিফিন করার কথা মনে থাকে না। তো আমার হাজব্যান্ড দিয়ে গেছে পরোটা। তো আমি এখন পরোটার সাথে টিফিনটা করে নেবো, নিয়ে তারপর বাকি কাজ করবো। সোনু খাইয়ে দিয়েছি, সোনু খেলা করছে, আমি টিফিনটা খেয়ে নেবো। তো আমার খাওয়া শেষ। আমি আগে চালটা বসিয়ে দেবো। তারপর আমার ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে আগে থেকে, মনে রেখেছি আমি ঘুম দিয়ে উঠে মাত্র। তো আমরা ভাতটা বসে আর বাকি করে তো আমি চালটা বার করে নিয়েছি। তো আমি চালটা বার করে নিয়েছি। চালটা একটু ধুয়ে নেব। তো আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর আমি এবার আমার বিছানাটাকে গুছিয়ে দেবো। তো সোনুকেও কোলে নিয়ে আছে, ওকে ধরতে দিলাম। ওরও চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ও ব্লগ বানায়। তো আমি এবার বিছানাটাকে গুছিয়ে নেব।
বিছানা ঝাড়া পুরো রেডি, বিছানা গোছানো হয়ে গেছে দেখো। তো আমি এখানে বিছানা করে নিয়েছি সোনুর জন্য, সোনু এখানে খেলা করবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। তো আমি সোনুকে শুয়ে দিই, ওকে শুয়ে দিয়েছি কিন্তু ও খুব কান্নাকাটি করছে, ও এখন খেলবে না, খেলার মুড নেই। আমার মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে, তো আমি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। দেখো ও খেলছেও না ভালোভাবে, তো আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুম পাড়াই দেখি ঘুমাই কিনা। তো বন্ধুরা আমি সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। তো আমি আমার কাজটা সেরে নেব। নিশা না, নিশা আছে, দীপ্তি আছে, তো দীপ্তিকে জিনিস মাঙ্কু ও মানে ছাদে, ও দোকানে গেছে, ওই স্কুলের ওই পাশে যে দোকান আছে না, ওই দোকানে আছে। তো আমি আজকে রান্না বানাবো মাছ, আমি বসিয়ে দিচ্ছি ভাত। তো আমি আজকে এই মাছ রান্না করবো। তো আমি মাছটা প্রথমে ভালো করে কেটে ধুয়ে নেব, ঠিক আছে? আমি মাছটা কেটে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি মাছ কেটে নিয়েছি, কেটে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি দেখো। তো এবার আমি তরকারিটা বসিয়ে নেবো। আমি তরকারির জন্য এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি, আমি এবার তরকারিটা বসিয়ে দেবো। তো ফার্স্ট গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দেবো। তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন দিয়ে দিলাম সামান্য, হলুদ দিয়ে দেবো মাছে একটু, কড়া গরম হয়ে গেছে, তো কড়াতে আমি দিয়ে মাছটা ভালো করে আমি দিয়েছি, মাখিয়ে নেব। শেরু ঘরে যাও। তো আমি তেলটা ভালোভাবে সব কিছু করে দেবো, আর একটু কড়াটা গরম করে নেব। যতক্ষণ আমি তরকারি বসাচ্ছি ততক্ষণে আমি খাবারটা রেডি করে নেব। প্রেশারের সঙ্গে এই কটা আলু দিয়ে দিলাম, একটু ডাল দিয়ে দিলাম। শেরু তুই এত বদমাইশি করছিস কেন?
আমি সোনুর জন্য ডালটা ধুয়ে নেব। তোমাদের পাড়া থেকে সব বউরা তো এখান থেকে ফর্ম সাইন করে কালকে তোমাদের পাড়ার সব মেয়েরা জমা করতে গেলে পোস্ট অফিসে। এর মধ্যে আমার তো ভাত হয়ে গেছে, ফ্যানও ঝেড়ে নিচ্ছি, তো এর মধ্যে ভাত দিয়ে দেবো। সোনু এখন ভাত খেতে পারে না, তো অল্প সামথিং দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তার আগে আমি মাছটা ছেড়ে তো সঙ্গে নিয়ে নিচ্ছি, এর মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো সোনার খাবারটা। তো চিনি দিয়ে দেবো এর মধ্যে, এটা চিনি দিয়ে আছে। এই পাশে বসে দেবো। তো সোনুর খাবারও বসে দিয়েছি, মাছ ভাজা বসে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করবো না, একটাই তরকারি করবো। ভাতটা হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেলে তরকারিটা করে নেবো, তারপরে আমি করবো সোনুকে আজকে স্নান করাতে। আগে সোনুকে স্নান করাবো, স্নান করাটা তোমাদের একটু দেখাবো আমি, আমি সোনুকে স্নান করাই। তো অনেকক্ষণ হয়ে গেছে, সোনু ঘরে একা আছে, সবাইকে কী করতে চলে এলাম সোনুর কাছে। সোনু খেলা করছে। পাপা আমার সোনু কই? তো এখনো খেলা করছে, আজকে খুব একটা বায়না করেনি। আমার ছেলে সত্যি খুবই ভালো, খুব একটা কাঁদে না, সারাদিন শুয়েই থাকে, বেশি কোলে নিতেও লাগে না। পাপা খুবই ভালো, আমাকে খুব একটা বিরক্ত করে না। কালকে ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই বেশি একটু বেশি কান্নাকাটি করছিল। তো আমি সোনুকে এখন এইটা খাওয়াবো। এটা হচ্ছে গাই পাউডার, এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো, পেটে ব্যথা করে না, বাচ্চাদের যে গ্যাস অম্ল হয় কিছুই হয় না। তো এটা আমি একটু ওকে খাইয়ে দেবো। তো আমি যাই এখন ডফারটা ধুয়ে নিয়ে আসি, তারপর ওকে এটা খাওয়াবো। তো আমি ডফারটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এক ডফার ওকে খাইয়ে দেবো।
কেন পাপা এই তো এ বাবা যা গেল তো আরেকটু ওকে দেবো একটু ফিরে দিয়েছে না 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 বলার ওষুধ খাচ্ছি কে নাম তোমার ছেলে খেয়ে নিয়েছে এবার দেখি মাছ ভাজাটা কতদূর হলো শুনে আজকে তো রেখে গেছিলাম যাতে মাছটা না পড়ে যায় তো মাছটা পুরো রান্নাটা আমি সেরে নিই আমরা তোমাদেরকে দেখাবো তরকারিটা বসিয়ে দিয়ে তারপর যাবো ছেলেকে স্নান মাছটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাজা আর এখানে কেটে রেখেছি তরকারি করবো এখন সোনুর পাপা চলে এসেছে কাজে থেকে আর এখন একটু চা বসাবো আমিও সকাল দিয়ে চা খাইনি তোমাদেরকে দেখালাম তো চলে এসেছে ছেলের সাথে খেলা করছে তো আমি যাই রান্নাঘর চা বসাবো চায়ের জল আমি বসিয়ে দিয়েছি তো আমি গ্যাসটা জ্বালিয়ে তো চা বসিয়ে দিয়েছি একদিকে তরকারিও করছে চায়ে একটু চিনি দিয়েছি এখন তো একটু আদা দিচ্ছি চায়ের মধ্যে আগের দিন বলুন আমি আদা দিয়েছি আদাটা ধুয়ে নিই তো একটু আদা দিয়ে দিলাম চায়ের মধ্যে একটা তেজপাতাও দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো তো একদিকে চা হচ্ছে আর একদিকে আমি তরকারি বানাচ্ছি চায়ের জলটা ফুটে আমি ছাপাটা দিয়ে
তো চাটা এবার নামিয়ে নেব। তরকারি আলুটা দিয়ে দিয়ে দেবো। তো আমি গ্যাসটা কমিয়ে দিলাম, এটা যাতে কম হতে থাক, আমি চাটা নিয়ে চলে যাবো। শরীরটাকে চাল করাবো, কিছু তেল মাখিয়ে দেবো। আমি এটা একটু হালকা গরম জল করে দিয়েছি, গরম জল আমি করে দেবো। এই জলে লাভিয়ে দিলাম, এবার পাগলা হয়ে যাবে। চলো फटके गंगे না ওরা বলতে শুরু করে জলটা খুবই আনন্দ পেয়েছি। বেশিক্ষণ আর রাখবো না, আপনি জলটা খেয়ে নেবো। এসব কাপা ওর জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি। তো আমি ভালো করে ওকে গুছিয়ে দেবো, গুছিয়ে রেডি করে আমি আবার দেখি। সোনুকে রেডি করে দিয়েছি পুরো, ওর খুব খিদে পেয়ে গেছে, ও তাই কান্না করছে। এবার খাওয়াবো আমি। আমি সোনুর জন্য যে খাবারটা বানিয়েছিলাম, খাবারটা নিয়ে নিয়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে সোনুর খাবারটা, এই তো সোনু খুব খিদে পেয়ে গেছে, তাই একটু কান্না করছিল। তো আমি সোনুকে খাইয়ে উঠে যেসব ওষুধগুলো খাওয়াই তোমাদের কালকে দেখালাম, ওষুধটাও আমি খাওয়াবো। আমি দেখেছি কীভাবে ওর খাবারটা বানিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। খুব রেগে গেছে, খেতে দিতে দেরি হয়ে গেছে। তো
আমি শুনুন খাবারটা শেষ করে আবার আসছি। তো শুনুন খাওয়া কমপ্লিট। শুনুন খুব ঘুমও পেয়ে গেছে, চোখ দেখেই বুঝতে পারছো তোমরা। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ঘুমিয়ে পড়ছে, তো ঘুম পেয়ে গেছে। তো আমি ওকে এইভাবেই ঘুমিয়ে পাড়াই, পা নাড়া দিলেই ঘুমিয়ে পড়ে। তো শুনু আর একটু ভালোভাবে ঘুমিয়ে পড়লে আমি ওকে বিছানা করে দেবো, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। দিয়ে সেরুরও খাওয়ার টাইম হয়ে গেছে, তো সেরুকে খেতে দিয়ে দেবো। সেরুর জন্য আজ চিকেন বানাইনি আমি, তো যেহেতু খুবই গরম পড়েছে, তো সেরুর জন্য সেরুকে আজকে টক দই দিয়ে আর ভাত দেবো। তো সেরুর খাবারটা আমি দেখাচ্ছি। সোনু ততক্ষণ, সোনু এখনও ভালোভাবে ঘুমায়নি, ও চুপ করে আমার কথা শুনছে। পাপা, তো আমি ওকে ঘুম পাড়িয়ে আমি সেই খাবারটাও তোমাদেরকে দেখাবো। সেরুকে খেতে দিয়ে তারপর আমি চলে যাবো স্নানে। আমার রান্নাবান্না কাজ বাজ সবই কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি সেরুকে ঘুম পাড়িয়ে আসছি। ফ্রেন্ড, সোনু ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ঘুমিয়ে গেছে। তো সোনুর পাপা গেছে সেরুর জন্য টক দই আনতে, নিচেই দোকান আছে আমাদের, তো টক দই আনতে গেছে। টক দইটা নিয়ে আসলেই ও মাখিয়ে দেবে। তো এখানে আর বেশি কথা বলবো না, ও জেগে যাচ্ছে। তো চলো আমরা গিয়ে বাইরে দেখি সোনুর পাপা এসছে টক দইটা। তো ফাইনালি আমার সব কাজ শেষ, আমি এখন যাচ্ছি ছাদে। আমার নাইটি, তো ছাদে আমি জামা নিতে এসেছিলাম, জামা কাপড় হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করছি কখন টক দইটা নিয়ে আসবে, সেরুকে খেতে দেবো। ওই দেবে সেরুকে, তারপর আমি স্নানে ঢুকে যাবো। ও যতক্ষণ টক দইটা নিয়ে আসতে গেছে, আমি সেরুর খাবারটা ততক্ষণ বেড়ে রেডি রাখি, ভাতটা রেডি রাখি। সেরু খুব জোর আজকে খিদে পেয়ে গেছে, দেখো ওর গেটের কাছে অপেক্ষা করছে কখন দইটা নিয়ে আসবে আর ও ভাতটা দেবে। তো আমি ওর ভাতটা বেড়ে নেব। ভাত দিচ্ছি আমি, তুমি ততক্ষণে সেরকম খাবারটা আমি বাড়ছি। এক মিনিট। ভাতটা বেড়ে নিলাম, বেড়ের আওয়াজ হলো, মনে হচ্ছে সোনু পাপা চলে এসছে। সোনু খুব জোরে খিদে পেয়ে গেছে। গেটের আওয়াজ শুনে সোনু ছুটে আমার জন্য দই আনতে নিয়ে এসেছ। সোনুর পাপা চলে এসছে, দই দিয়ে গোটা আসলে।
কত গ্রাম থাকবে এটা? কত গ্রাম থাকে? হ্যাঁ দেখি মানে চাচো তো 200 গ্রাম। তো পুরোটা টক দই দিয়ে দিলাম। এই ভাতটা দেবে? দিয়ে দাও। তো সোনু পুরো খায়নি, ও তো এখন খেতে পারে না, তো এটা ও বেশি হয়েছিল তো এটা দিয়ে দিলাম। তো ভাত খেয়ে গেছে? আরও তো একটা ওষুধ খায়, কালকে তোমাদেরকে দেখালাম, দেখি দাঁড়াবে। তো ওষুধটা এর খাবারের মধ্যে দিয়ে দেবে। ওর খাবারটা রেডি হচ্ছে, দেখিয়েছি। ও অনেকক্ষণ কিন্তু ওয়েট করে আছে, আর ওয়েট করতে পারছে না, খুব রেগে যাচ্ছে, ও খুব খিদে পেয়ে গেছে। তো ওর খাবারটা খেতে দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো স্নানে। তো সেই খাবারটা মিক্সড করছে, শুধু ভাত আছে আর টক দই আছে, এছাড়া ওর মধ্যে কিছু নেই। আর সোনু যেটা খাবার এক্সট্রা বেঁচে ছিল ওটা দিয়ে দিয়েছি। হলুদ দেওয়া আছে? হলুদ দিয়েছ? তোমারও তো দেওয়া ছিল ছেলের খাবারে? না, আমার খাবার ছেলের খাবারে হলুদ দিই। হলুদ দেবো নাকি? পুরো অপেক্ষা করে বসে আছে কখন ওকে ভাতটা দেবে, পুরো রেডি। হ্যাঁ দেবে তো, তোমাকে দেবে। ও অস্থির হয়ে যাচ্ছে। তো লাফালাফি শুরু করে দিয়েছে। তো শেরুকে নিয়ে ছাদে চলে যাচ্ছে খেতে। ও ছাদেও কল আছে, তো একেবারে ওখান দিয়ে স্নান করে ফিরবে। তো আমিও চলে যাচ্ছি স্নানে, তো স্নান করে ফিরে আসছি। তো আমার স্নান করা কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি। আজকে শ্যাম্পু করেছি। আর আমার মা এসছে, তো সোনুকে নিয়ে গেছে ওই ঘরে। আর আমার হাজব্যান্ড এই খেতে বসে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো আমি চুলটা শুকিয়ে নেবো, একটু শুকিয়ে নিয়ে তারপরে খেতে বসবো। তো আমার চুলটা পুরো ভিজে আছে, আমি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নেবো চুলটা। তার আগে আমি সিরামটা ইউজ করি স্টিকে, এই সিরামটা একটু চুলে লাগিয়ে নেবো। না আরেকটু নিয়ে নেব। এই সিরামটা খুব ভালো, তোমরাও ইউজ করতে পারো। তো আমি ভালোভাবে সিরামটা মেখে নিলাম। আমি চুলটা শুকিয়ে নেবো।
যে একটা আলবাম আমার চুলটা খুব লং তো তাই আমার বর আমার একটু হেল্প করছে চুলটা কেটে। সোনু ঘুম দিয়ে উঠে গেছে তো আমি আজকে একটু শ্যাম্পু করলাম বলে আমার একটু লেট হবে। চুলটা অনেকটাই শুকিয়ে গেছে আমার, আর একটু বাকি আছে, সামনে পুরো শুকিয়ে গেছে। আমার চুল শুকানো পুরো রেডি, এবার আমি দেখে দেখবো। দেখো আমার চুল পুরো শুকিয়ে গেছে। তো আমি এবার খেতে গেছি। সোনু কান্নাকাটি করছে, ঘুম দিয়ে উঠে গেছে। সোনু পাপার খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়া বাকি আছে। তো আমি আজকে এবার খেয়ে নিয়ে ঘুমাবো। এখানেই আজকে ব্লগটা আমি শেষ করবো। তো সবাই তোমরা সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো আমি আজকে বেশি কিছু রান্না করিনি, একটা মাছের তরকারি আর চিংড়ির তরকারি ভাত করেছি। তো আজকে খুবই গরম, তো তার জন্য আমি পাতলা জ্যান্ত মাছের ঝোল করেছি আর ভাত করেছি। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার আমি আজকের আসবো আবার ফিরে সন্ধ্যাবেলা নতুন কিছু নিয়ে। তো টাটা, বাই, থ্যাংক ইউ।